আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। মারিয়াম কিন্তু অন্যদিকে তাকাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যারা অন্যদিকে তাকাচ্ছেন, ক্লাসের ভিতরে মনোযোগী হতে হবে। আমরা আমাদের আজকের এই ক্লাসে মাত্র 8টা অক্ষর শিখব এবং বিগত অক্ষরগুলো ইনশাআল্লাহ আমরা আবারও প্র্যাকটিস করব। তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা গতদিন কোন পর্যন্ত শিখেছিলাম মনে আছে? আমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম সেটা হলো জিম, শিন, ইয়া, এই অক্ষরগুলো শিখেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ তারপরের থেকে শিখব। সবাই একটু খেয়াল করতে হবে কিন্তু। এই যে সবাই খেয়াল করেন স্ক্রিনে, আয়শা আক্তার ক্যামেরা ওয়ান নাই। যাদের ক্যামেরা ওয়ান নাই দ্রুত আপনারা ক্যামেরা ওয়ান করেন, দ্রুত। মোহাম্মদ নোমান ক্যামেরা ওয়ান নাই। আইনান, আবু হুরাইরা ক্যামেরা ওয়ান নাই। যাদের ক্যামেরা ওয়ান নাই দ্রুত ক্যামেরা ওয়ান করেন। সময় আর দিব না, ঠিক আছে? সময় কিন্তু আর দিব না। আর যাদের হ্যান্ড রাইজ রয়েছে হ্যান্ডটা নামিয়ে ফেলতে হবে। ওকে, দেখেন, ফার্স্ট আজকে যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা একেবারে সোজা। ওই জিমের মতো দেখতে, কিন্তু জিমের নুক্তা থাকে, এটাই নুক্তা থাকবে না। ঠিক আছে, এই যে খেয়াল করেন। এই যে এই যে অক্ষরটা লিখেছি, এই অক্ষরটার নাম কি জানেন? হ্যাঁ, এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম হলো কি? দেখি আপনারা কে পারেন, কে কে পারেন বলেন তো সবাই। ওকে, আপনারা এখনো অ্যাক্টিভ হন নাই তেমন। যাই হোক, সমস্যা নাই, আমি দেখছি। আহ এবার আপনারা জোরে জোরে বলেন এই অক্ষরটার নাম কি? ওকে, এই অক্ষরের নাম আপনারা অনেকে বলতেছেন। এই যে এরকম বলতেছেন, কিন্তু আগে থেকে যে লিখবেন তিনি ফেল। নায়ারা ফেল, কারণ নায়ারা লিখতেছে, আমি লিখতে বলি নাই। হ্যাঁ, এরকম বললে ভুল। এরকম বললে কি হবে? ভুল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ এরকম বলা যাবে না। ওকে, ক্লিয়ার, আমি বোঝাতে পেরেছি। এখন আমরা এই অক্ষরটা উচ্চারণ করবো এরকম। সবাই আমার দিকে তাকান। এই যে তাকান তাকান তাকান। হ্যাঁ, জোরে। হ্যাঁ, হ্যাঁ, জোরে জোরে বলেন। হ্যাঁ, হ্যাঁ। মুখ দিয়ে প্রথমে কি করতে হবে? গলা দিয়ে আগে একটা বাতাস বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। গলার মধ্যখান থেকে আমরা এটা উচ্চারণ করব। হ্যাঁ, 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 ঠিক আছে। ওকে, আলিজা বলেন তো আপনি। হ্যাঁ। ওরকম না, হালকা বাতাস হবে, চিকুন আওয়াজ। হ্যাঁ,
হ্যাঁ, জোরে বলেন, জোরে। हाँ हाँ হ্যাঁ, ওকে, কিছুটা হচ্ছে। हाँ হ্যাঁ, একটা আছে কি, এই যে সিম্পল হয় আকারে হা রয়েছে, তাই না? এই হা হবে না, মানে এই উচ্চারণ এরকম, মানে এরকমই লিখতে, কিন্তু আওয়াজটা চিকন হবে, একটু মুখ দিয়ে হালকা বাতাস হবে। আহ, আহ। সবাই এই আওয়াজটা করেন তো দেখি কেমন পারেন। আহ, আহ। आह 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 ওকে। হা, 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 হা। সবাই জোরে বলেন। হ্যাঁ, জোরে জোরে। हाँ ওকে। আমি আজকে খুবই দুঃখ পাচ্ছি একটা বিষয়, যে আপনাদের আমরা এত বারবার বলতেছি যে আপনাদের রোল নাম্বার গুলো একটু লিখবেন। মাত্র 10-12 জন আপনারা রোল নাম্বারটা এখানেই করেছেন, আর বাকিরা রোল নাম্বার দেন নাই কেন? এটা করেন না, আমাদের অসুবিধা হচ্ছে, আপনারা এটা করতেছেন না বলে। রোল নাম্বার বলতে স্টুডেন্ট আইডি। এই যে আইনান, আইনানের রোল নাম্বার, স্টুডেন্ট আইডি আমি দেখতে পাচ্ছি না এখানে। পারবিন, ফাইজা, আপনাদেরও কিন্তু পাচ্ছি না। ওকে। এই যে অক্ষরটা, এখন আপনারা এই অক্ষরটা লিখবেন, সবাই লেখার জন্য প্রস্তুত? সবাই লেখেন। ওকে, মোটামুটি ইফাজের হয়ে গেছে, পারবিন হয়ে গেছে, তারপরে আলিজারও হয় নাই এখনো, আবার রিট্রাই করতেছে। আইনানের হয়ে গেছে, খুব সুন্দর। হ্যাঁ, ওকে। একটু জোরে জোরে লিখতে হবে, মানে দ্রুত লিখবেন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর এরকম ব্র্যাকেট ঘর কাটার দরকার নাই। আরিশা, মারিয়াম, আবু বক্কর, তারপরে মালিহা, তারপরে তাওসিফ। আরে বা, আজকে আপনি লিখতে পারবেন না, আপনি আজকে গাড়িতে রয়েছেন। নাবিলা, আদিবা, আরশি, মেহনাজ, মুনতাসির, তাওহিদ, খাতা কোথায়? ইফরাহ, খুব সুন্দর। নায়ারা, তানহা, আবু হুরাইরা, রুতবা, ইশরাত, মাহিয়া, তারপরে আর কে বাকি আছেন? ওকে, মোটামুটি আমি দেখতে পাচ্ছি সবাই লিখেছেন, খুব সুন্দর হয়েছে আপনাদের। এই যে অক্ষরটা আমরা উচ্চারণ করলাম কোন জায়গা থেকে? এই যে গলা, এই যে খেয়াল করেন কোন জায়গা থেকে? এই গলার মধ্যখান থেকে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? হ্যাঁ, সবাই জোরে বলেন। হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এবার এই একই জায়গা থেকে আমরা আরেকটা অক্ষর শিখবো, ঠিক আছে? আরেকটা, সেই অক্ষরটা কি জানেন? আমি লিখে দেখাচ্ছি, খুব সুন্দর। এই অক্ষরটা লিখতে আপনাদের একটু প্রবলেম হইতে পারে, ভালো করে দেখবেন আমি কিভাবে লিখছি। দেখতেছেন সবাই? এই যে, খেয়াল করেন। দেখছেন কিভাবে লিখছি? আমি আরো একটা লিখবো এই অক্ষরটা, সবাই খেয়াল করেন। এই যে, কি ব্যাপার, ইফাস কোন দিকে দেখাচ্ছেন? আবার দেখেন এই অক্ষরটা কিভাবে লিখতে হবে, আমি লিখছি। সবাই লেখেন, সবাই সবাই জোরে জোরে। সবাই লিখে ফেলেন এই অক্ষরটা আগে, তারপরে বলছি এই অক্ষরের নাম কি। কি ব্যাপার, পারবেন কি এত সহজে পারতেছে লিখতে? খুব সুন্দর। ইফাস, খুব সুন্দর হয়েছে। দেখি, আরশি, মারিয়াম, আলিজা, খুব সুন্দর। আবু বক্কর, আদিবা, তারপরে আব্দুল্লাহ, তাওসিফ, মাশাআল্লাহ, তানহা, মুনতাসির, নায়ারা, আবু হুরায়রা, মাহিয়া মজুমদার। আর রুতবা, খাতা কোথায় লেখেননি?
ইসরাত, মাহির আদনান। ওকে, ইসরাত দেখেছি খাতা, রুতবা দেখেছি। মোহাম্মদ নোমান, আপনার কিন্তু ক্যামেরা ওয়ান নাই, ক্যামেরাটা অন করেন। আপনার দেখেন একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, ওটা ক্লিক করেন। হ্যাঁ, ওকে। সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান দ্রুত, দেখি কি অবস্থা আপনাদের। হ্যাঁ, ওকে। যাদের নাম বলেছি তাদের খাতা তো দেখেছি, ফায়ারবিন দেখেছি, ফাইজা দেখেছি, নাবিলা, তোহফা, আরশি, আরিশা, আলিজা, আব্দুল্লাহ, নোমান, আব্দুল্লাহ মাহমুদ, তারপরে মারিয়াম, হ্যাঁ নায়রার খাতা দেখেছিলাম আগে, মুনতাসির। ওকে, রাখিকা, মেহনাজ, ইফাজ, আইনান, তাওসিফ, খুব সুন্দর খুব সুন্দর, সবার লেখা খুব সুন্দর হয়েছে। ওকে, এবার আমরা এই অক্ষরটা এখন উচ্চারণ করব। আমি কিন্তু এই অক্ষরটার উচ্চারণ এখনো শিখাই নাই। এই যে যার, এই যে আপনাদের যখন এরকম হইবে, আমি দেখাচ্ছি, আমাকে ভালো করে দেখেন কিন্তু, দেখেন এই যে এরকম যখন হবে, তখন কি করতে হবে? মুখে হাত দিতে হবে, মুখে হাত দিতে হবে, ঠিক আছে? মনে থাকবে সবার? মনে থাকবে তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি দেখবো এখন থেকে মনে থাকে কিনা। মনে থাকবে তো? জি। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন আমরা এই যে অক্ষরটা শিখলাম, এই অক্ষরের নাম হলো, দেখেন, আইন। আইন, সবাই বলেন আইন, জোরে জোরে, আইন। এই আইন অক্ষরে কিন্তু কোনো টান হবে? চার আলিফ টান হবে। কয় আলিফ? চার আলিফ টান হবে। আইন, 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 জোরে জোরে বলেন। আবু বক্কর, কি ব্যাপার, ভালো করে পড়েন না কেন? জোরে বলেন। হ্যাঁ, ওকে, এবার সবাই একসাথে জোরে বলেন তো, জোরে। মাশাআল্লাহ। এবার আমরা তারপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি, সেই অক্ষরটা কি জানেন? এই যে অক্ষরটা দেখেন, আমি লিখতেছি, খেয়াল করবেন কিন্তু, এই অক্ষরটা কেমন লিখতে হয়। এই যে দেখছেন আমি লিখেছি, সবাই দেখতে পেরেছেন? দেখছেন দেখছেন আমি কি অক্ষর লিখেছি? ওকে, দেখেন, আপনারা দেখেন কতটা অমনোযোগী, অনেকে কিন্তু বলতেছেন হুজুর কেমন কেমন, তাই না? আমি কিন্তু এখনো লিখি নাই, দেখতেছিলাম যে আপনারা আসলে কতটা মনোযোগী। এই যে দেখুন, এখন যে অক্ষর লিখতেছে, এই যে, এই যে এটা কি লিখলাম? এটা কি লিখলাম? হ্যাঁ, তাই না? এই হার মাঝখানে একটা নুক্তা হলে কি অক্ষর হয়? সবাই বলেন তো দেখি কেমন পারেন। হার উপরে মাঝখানে যদি একটা নুক্তা হয় তাহলে কি অক্ষর হয়ে গেল? কি অক্ষর হলো? জিম। এবার দেখেন, যদি এ জায়গায় নুক্তা না থাকে তাহলে কি হচ্ছে? এটা কিন্তু বলতে হবে, একটু আগে শিখাইছি, বলেন তো নুক্তা না হলে কি হবে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এইবার আমরা যেটা বলবো আপনাদের, দেখেন, এর উপরে যদি এবার একটা নোক্তা হয়, এবার আর একটা অক্ষর হয়ে গেল, ঠিক আছে? এই অক্ষরের নাম কি? এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি একটা অক্ষর, বাংলা এই অক্ষরটা, এই যে অক্ষরটা আপনারা জানেন? হ্যাঁ, কি অক্ষর? জোরে জোরে বলেন তো। হ
বলেন নাই, আপনারা বলেন নাই, সবাই জোরে জোরে বলেন। ওকে, তাহলে আমাদের এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো খ। 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 সবাই জোরে জোরে বলেন তো। ওকে, এখন আমরা এই অক্ষরটা তাহলে লিখবো। কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি লিখতে বলি নাই, কোন জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারণ হয় জানেন আপনারা? কেউ জানে না, দেখছেন কেউ জানে না তাই না? ওকে, আমি বলতেছি, দেখেন কি সুন্দর করে। গলা চেনেন? আপনাদের গলা আছে? আপনাদের সবার কি গলা আছে? হ্যাঁ, গলা আছে, সবার গলা আছে। জি। ওই গলা দেখান তো, গলা কোন জায়গায়? হ্যাঁ, ওকে, এবার বলতেছি, এই যে গলা, গলার শেষ ভাগ কোন দিকে জানেন? এই যে মুখের কাছাকাছি, এই জায়গায়, এই জায়গায়, এই যে ভালো করে দেখেন, এই এই জায়গা হলো গলার কাছাকাছি, মানে এক কথায় মুখের কাছাকাছি। এটা হলো গলার কি ভাগ? শেষ ভাগ। ঠিক আছে, এটা গলার শেষ মাঝ ভাগে, এই যে। আর গলার শুরুর ভাগ কোন জায়গায়? এই বুকের কাছাকাছি। মনে থাকবে সবার? মনে থাকবে? ওকে, এবার এই যে গলার আপনাদের দেখাই দিলাম কোনটা কি ভাগ। গলার মাঝখান থেকে আমরা দুইটা অক্ষর একটু আগে শিখেছি, এই গলার মধ্যখান বা মাঝখান থেকে। এখন আমরা গলার শেষ ভাগ থেকে শিখতেছি। শেষ ভাগ মানে কি? মারিয়াম, মারিয়াম, আপনি হাতে খেলা করতেছেন, হাতে খেলা করা যাবে না। ওকে, যাই হোক, সবাইকে বলতেছি কেউ খেলা করবেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই, সবাইকেই। ঠিক আছে, ওকে। যাই হোক, এখন যে বিষয়টা বলতেছিলাম, এই যে গলা না, গলার শেষ ভাগ থেকে আমরা উচ্চারণ করব। শেষ ভাগে এই ইসের কাছাকাছি, মুখের কাছাকাছি। খ। সবাই জোরে উচ্চারণ করেন তো। ওকে, এবার দেখেন, এই খ অক্ষরের উপরে কি এক নোক্তা? খ অক্ষরের উপরে এক নোক্তা, যদি নোক্তা না থাকে, হ্যাঁ, যদি মাঝখানে একটা নোক্তা হয়, যদি এই এখানে মাঝখানে একটা নোক্তা হয়, জিম। দেখছেন একটা ইসের সাথে কয়টা আমাদের সংশ্লিষ্ট রয়েছে। ওকে, যাই হোক, আমরা এখন যেটা শিখতেছি এটা হলো খ। ঠিক আছে, সবাই লিখে ফেলেন তো দেখি কেমন পারেন। দ্রুত লেখেন। মারিয়ামের লেখা হয়ে গেছে, আলিজা, মেহনাজ, ফারবিন, ফাইজা, তাওহিদ, আরিশা। আবু বক্কর খাতা কোথায়? আবু বক্কর পিছনে কে? আপনার দাদা? আবু বক্কর পিছনে কে? আমার দাদু। কই আপনার দাদু কই দেখি? দাদুকে সামনে আসতে বলেন। এখানে আসতে পারে। বলে আমার দাদু শুনতে পায় না। আমার দাদু শুনতে পায় না। আসসালামু আলাইকুম। সালাম। সালাম দাসে। ওয়ালাইকুম আসসালাম। জোরে কর। জোরে কর। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি আমাকে চিনতে পেরেছেন? দেখেন তো তুই আমাকে চিনতে চেনেন কিনা। পারিস? চিনতে পারিস না? হ্যাঁ।
ওকে, আমি আব্দুর রহমান। ওই বুঝেছি, আপনাদের গ্রামে বুঝেছি। আমার বাড়ি কিন্তু। তাও মুখে সব আর হ্যাঁ, আমাকে ভালো করে চিনতে পেরেছেন তাহলে, তাই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা যে অক্ষরটা আপনাদের লিখতে বলেছি এটা কিন্তু দেখেছি, তাই না? হ্যাঁ, তাহমিদ দেখেছি, আদিবা, নাবিলা, তারপরে হ্যাঁ যারা দেখেন দ্রুত দেখেন, রাকিকা, তানহা, আইনান, সবাইকে, তারপরে ইফরা, রুতবা। ওকে, আজকে কিন্তু আমি প্রথমে আপনাদের কাছ থেকে শুনতেছি না, আমি শেষে শুনবো ইনশাল্লাহ। ওকে, ওকে, এর জন্য মন খারাপ করবেন না কেউ। সবার খাতা দেখেছি, ইশরাত, তারপরে ইনিকে, নায়ারা। ওকে, দেখেছি। এখন আমরা এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম হলো খ। কি অক্ষর? খ। এবার আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন কিভাবে লিখতে হয়। দ্রুত দ্রুত। এখন আমরা এই অক্ষরটা লিখবো, এই যে এই যে যে লিখতেছেন, আমি কিন্তু বলতেছি আপনি ফেল করতেছেন। মেনহাজ, মেহনাজ, সাবধান, ফেল করলে কিন্তু আমার দোষ না। বলেন তো এই অক্ষরটা কি অক্ষর লিখেছি? ওকে, আমরা এখন এই যে অক্ষরটা লিখলাম এই অক্ষরের নাম হলো আইন। এই অক্ষরের নাম কি? আইন, তাই না? এখন এর উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই, এই যে যে সবাই দেখেন দেখেন দেখেন, এই যে একটা নোক্তা দিয়ে দিলাম, তাহলে কি হবে? গইন। সবাই বলেন কি হবে? গইন, গইন, গইন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে, জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, খুব সুন্দর। এখন এই অক্ষরটা সবাই একটু দ্রুত লিখে ফেলেন তো, দ্রুত লেখেন দেখি। না লিখে বসে আছে কে দেখবো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক লিখতেছে। এই যে গয়েন দেখেন, তাওসিফ নিজের ইচ্ছায় কতগুলো লিখে ফেলেছে। আমি বলেছি একবার লিখতে, আমি পড়াচ্ছি আর আপনি কি করতেছেন, লিখতেছেন কেন তাওসিফ? হ্যাঁ, ওকে। আরো সেই লিখেছেন, দ্রুত লেখেন। আইনান লেখেননি? আইনান, দ্রুত লেখেন। আজকে আরিবা লিখতে পারতেছে না, ইস। তারপরে শ্যামলী বেগম এখানে আসলে স্টুডেন্টের নামটা একটু বলবেন, আনমিউট হন, স্টুডেন্টের নামটা বলেন। আবু হুরায়রা ক্যামেরাম্যান নাই। শ্যামলী বেগম প্লিজ ক্যামেরাটা অন করেন। মোহাম্মদ নোমান ক্যামেরা অন নাই। আমাদের স্টুডেন্টের যে আইডি নাম্বার দেওয়া হয়েছিল সেই আইডি নাম্বার নামের শুরুতে দিবেন প্লিজ। ওকে, যাই হোক, এখন আমি আপনাদের বলতেছি প্লিজ আপনার একটা কাজ করেন, একটু লেখেন ভালো করে। ওকে, অনেকে লিখেছে, দেখি দেখি কতজন লিখছে। ওকে, মেহনাজ দেখেছি, খুব সুন্দর। তারপরে তোহফা, গ্লোবাল নলেজ কে আসলে আমি তো জানি না।
প্লিজ আপনার নামটি কি? প্লিজ আপনার নামটি কি? গ্লোবাল নলেজ, প্লিজ আমাদের স্টুডেন্টের নামটা কি একটু বলেন। ইব্রা। ইব্রা। হ্যাঁ। ওকে, মারিয়াম খাতা দেখেছি। আলিজা হক খাতা কোথায়? আরিশা, আবু বক্কর খাতা দেখান, খুব সুন্দর। মালিহা, তারপরে সুলেমান, তাওসিফ সুলেমান, হ্যাঁ আবু বক্কর খুব সুন্দর, নাবিলা খুব সুন্দর, মুনতাসির, রাকিকা, তানহা, আইনান, ফারবিন, ফাইজা, তারপরে ইফাজ, তারপরে মাহির আদনান খাতা নাই। ইলিয়াসিন জামান খাতা কোথায়? ওকে, খুব সুন্দর। তারপরে আব্দুল্লাহ মোহাম্মদ ইফরাহ, ইফরাহ খুব সুন্দর লিখছে। তারপরে মাহিয়া মজুমদার, নায়ারা, ইশরাত, রুতবা, আবু হুরায়রা। ওকে, খুব সুন্দর। তাওহিদ খুব সুন্দর হয়েছে আপনাদের। আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। তাসনিম জাহান তাহা, জি আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। আমি বুঝতে পারি না কি বলতেছেন আপনি। লাউডলি কালকে আমার ক্লাসটা চেঞ্জ ক্লাস ছিল, তাই আমি করতে পারিনি, দেরি হয়ে গেছে। ওর জয়েন ওকে, করতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি অবশ্যই এখন থেকে প্রত্যেকদিন একটু ট্রাই করবেন সকাল সকাল জয়েন করা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কয়টা অক্ষর শিখেছি? মাত্র 4টা অক্ষর, এখনো 4টা অক্ষর আজকে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন, আহ একেবারে সহজ এই অক্ষরটা, একেবারে সহজ, আপনারা দেখলে চিনতে পারবেন এই অক্ষরটা। এই যে দেখেন, দেখেন সবাই দেখেন, এই যে, এই যে অক্ষরটা ভালো করে দেখেন, কি অক্ষর এটা? র। কি অক্ষর? র। জোরে জোরে বলেন, র। মারিয়াম হাতে খেলা চলতেছে, হাতে খেলা করা যাবে না, সবাই জোরে জোরে বলেন। রাকিকা কোন দিকে তাকাচ্ছেন? সবাই জোরে বলেন, জোরে। র। তৌহিদ খেয়াল করেন, রুতবার হাতে খেলা হচ্ছে, রুতবা কিন্তু হাতে খেলা করতেছে। র। এই যে বাংলায় যে র আছে না, বাংলা একটা র আছে না, এই র মতো উচ্চারণ হবে, র। ঠিক আছে? এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিহ্বার আগার পিঠ, এই যে জিহ্বার আগা, এই যে জিহ্বার আগার পিঠ, তার আবার আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। কি বললাম? জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে, র। 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 সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, সবাই র অক্ষরটা লিখে ফেলেন, র অক্ষর একেবারে সহজ। আর তাহমিদ তোহফা দ্রুত লেখেন, আপনি কিন্তু লেখেননি। তাহমিদ দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। তাহা কোথায় লিখছেন? হ্যাঁ আব্দুল্লাহ খুব সুন্দর, ইরশাদ খুব সুন্দর। তাহা লেখেন নাই? মুনতাসির, কি ব্যাপার? আরিশা খুব সুন্দর, আলিজা, আবু বক্কর খুব সুন্দর, নাবিহা, ওই নাবিলা, আরশি, রাকিকা, মেহনাজ, তানহা, ফারদিন, ফারবিন, ফাইজা, ইফাজ, তারপরে ইসহাক, মাহির আদনান, ইফরাহ, তারপরে মাহিয়া মজুমদার, ইব্রা, তাওহিদ, নায়ারা, আইনান, রুতবা, তারপরে আর কে আছেন? ওকে, যাই হোক, খুব সুন্দর। সিয়াম, রোজা, আপনার এত দেরি হলো কেন ক্লাসে আসতে? দেরি করা যাবে না, একেবার দেরি করা যাবে না, ঠিক আছে?
ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা র অক্ষরটা লিখে ফেলেছি। সবাই এই র অক্ষরটা আবার বলেন তো। এইবার আমি যে অক্ষরটা লিখব সে অক্ষরটা কি জানেন? এই যে ফারবিন। ফারবিন, ফাইজার সাথে মারামারি করা যাবে না, বকাবকি করা যাবে না, ঠিক আছে? এবার যে অক্ষরটা লিখতেছি দেখেন, প্রায় একই। মেহনাজ, এই যে দেখেন, দেখতে একই, কিন্তু উপরে একটা নোক্তা। ঠিক আছে, উপরে একটা নোক্তা হলে এটা কি হবে? যা। সবাই এই যে লিখতেছেন কেন? তানহা, আপনারা লিখতেছেন কেন? আমি কি লিখতে বলেছি? মারিয়াম লিখছেন কেন? এই যে জ- জ- এরকম উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। জ- উচ্চারণ করেন। জ- আজ, আজ, জ- এই যে ঝিঝি পোকা যেমন ডাকে এরকম বলতেছি। জ- জ- সবাই জোরে 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 জ- জ- এরকম আওয়াজ করতে হবে। জ- যা, যা, যা। সবাই বলেন যা, জোরে জোরে যা। যা বলো তো যা বলো। ওকে, এই যে যা অক্ষরটা এক এলিফ টান হবে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? এই যে আগে লিখে নেন সবাই, তারপরে বলতেছি কোন জায়গা থেকে উচ্চারণ হয়, দ্রুত লেখেন। আরিশা, মেহনাজ, ইলিয়াসিন জামান, তাওহিদ, ইশরাত, তারপরে আলিজা, আবু বক্কর, নাবিহা, আদিবা, আরশি, মারিয়াম, তোহফা। আপনার খাতা কোথায়? রাকিকা, তানহা, ফারবিন, ইফাজ, ইসহাক, মাহির, আদনান, ইফরাহ, মাহিয়া মজুমদার। ইব্রা খাতা কোথায়? আবু হুরায়রা খাতা কোথায়? আব্দুল্লাহ, আইনান খাতা দেন, দেখান। নায়ারা, রুতবা, মুনতাসির, তারপরে হ্যাঁ নায়ারা দেখেছি। ওকে, আর কে বাকি আছে? হুম, ওকে। যাই হোক, এখন আমরা ইনশাল্লাহ নতুন আর একটা অক্ষর শিখবো, কিন্তু তার আগে এই যে অক্ষরটা বললাম, আমরা এই অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমরা সেটা এখন শিখবো। কি আপনারা শিখবেন না? ওকে, আমাকে দেখেন, আমাকে দেখেন ভালো করে। নিচের দুই দাঁত দেখেছেন? এই যে সামনের নিচের দুই দাঁতের কি বলেছি? আমার সাথে বলেন, সামনের নিচের দুই দাঁতের, সামনের নিচের দুই দাঁতের মুখস্থ করেন। সামনের নিচের দুই দাঁতের। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের। জোরে জোরে। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের। জোরে জোরে। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের। আগা ও পেটের সঙ্গে লাগিয়ে, আগা ও পেটের সঙ্গে লাগিয়ে। জিব্বার আগা। নায়রা পড়তেছেন না কেন? মারিয়াম, পড়তে হবে। যারা পড়তেছেন না তারা সব কয়জন ফেল। আমি যে যে ফেল, আমি ডাইরেক্ট এবার নাম ধরে ধরে বলবো যে অমুক ফেল। তাহলে কি সবাই লজ্জা পাবে এবার? ঠিক আছে, ওকে। যাই হোক, খেয়াল করেন সবাই। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের। পেট ও আগার সঙ্গে লাগিয়ে,
জিব্বার আগা সামনের নিচের পেটও আগার সঙ্গে লাগিয়ে যা যা যা। এই যে জিব্বার আগায় নিচের দুই দাঁতের পেট, পেট মানে ভিতরের অংশে এরকম ধরে রাখেন, এই উপরের দিক যাবে না কিন্তু জিব্বা, ঠিক আছে? এই দুই দাঁতে জিব্বার আগা দিয়ে এরকম ঠেলে ধরে রাখেন, এরকম ঠেস দিয়ে ধরে রাখেন, ধরে রেখে এবার উচ্চারণ করতে হবে। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, বলেন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জোরে বলেন। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে যা 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 উচ্চারিত হয়, যা উচ্চারিত হয়। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে যা উচ্চারিত হয়, জোরে জোরে বলেন। সাথে লাগাইয়া ওকে, খুব সুন্দর হয়েছে। আজকে অনেকেই ক্লাসে নাই, এত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তারপরেও ক্লাসে নাই। কেন নাই? আমরা ক্লাস শেষ হলেই আমরা ফোন দিব সবার কাছে যে আজকে ক্লাসে কেন নাই, ঠিক আছে? আর অনেকেরই কিন্তু আইডি নাম্বার দেন নাই, যারা আইডি নাম্বার আপনারা নামের আগে দেন নাই দ্রুতই আপনাদের এটা ঠিক করতে হবে, ঠিক আছে? ওকে, এই যে ইয়াসিন জামানের যে আইডি নাম্বার, ইয়াসিন জামানের এখানে আসলে একটু ভুল রয়েছে। ইয়াসিন জামানের আইডি নাম্বার হলো 5988, 5988, ঠিক আছে? এটা ভুল রয়েছে, আপনি ওখানে যেটা লিখছেন। তারপরে মেহনাজ, আপনার আইডি নাম্বার হলো 6064। তারপরে আইনান, আইনানের 6065। বুশরা 6091। আজকে বুশরা ক্লাসেই নাই। ওকে, যাই হোক, এখন আমরা এই যে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে তিনটা অক্ষর উচ্চারিত হয়, একটা শিখেছি। এখন আমরা বাকি দুইটা শিখবো। এখন দেখেন সবাই, এই এই যে 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 এই যে চলে গেল, চলে গেল কিন্তু, সবাই দেখেন, এই যে চলে গেল কিন্তু, এই যে অক্ষরটা গতদিন একটা শিখেছিলাম না, উপরে তিনটা নোক্তা হয়েছিল, হ্যাঁ? এই নোক্তাটা এই অক্ষরের নাম কি ছিল বলেন তো? গতদিন এই অক্ষরের নাম কি ছিল? শিন, তাই না? এখন যদি এই জায়গায় এই তিনটে নোক্তা যদি না থাকে তাহলে কি হবে? সিন, শ, এরকম শাসা আওয়াজ হবে না, হবে কি? সিন। জোরে জোরে বলেন, সিন, জোরে জোরে, সিন, সিন, জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, আলিজা আপনি কি লিখতেছেন? ওকে, কেউ লিখেন না। এখন এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা। এই যে আমি যেভাবে বলতেছি এভাবে আপনার হাতও দেন, তাহলে এটা ভালো করে মুখস্থ হবে। লেখেন, বলেন মুখে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জোরে বলেন। ইয়াসিন জামান, মোহাম্মদ নোমান, আরশি, তারপরে আরিশা, আইনান, নাবিলা, আপনারা ফেল। যেগুলো নাম বললাম তারা ফেল, কারণ তারা কিন্তু পড়ে নাই, আনমিউট হয় নাই, এই জন্য। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আসমা বেগম, বেগম নামে একজন, প্লিজ আমাদের স্টুডেন্টের নাম কি?
বল। আমার নাম ফারবিন, আমার বোনের নাম ফাইজা। একটু আগে আপনারা তো ফারবিন ফায়জা নামেই ছিলেন, এখন আবার করা এটাই। হলো। আমার বাবার মোবাইলে আমাদের নাম ঠিক ছিল। হ্যাঁ, ওকে। মোবাইল হলো তো এই জন্য এখন থেকে ওইটা মোবাইলেই করবে, পরে নামটা ঠিক করে দিব। ফারবিন ফাইজা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যাই হোক, এখন আমরা এই যে অক্ষরটা করলাম, এই অক্ষরটা আমরা ভালো করে উচ্চারণ করব। সবাই জোরে জোরে উচ্চারণ করেন তো, যত আসতে পারেন জোরে জোরে উচ্চারণ করবেন, কিন্তু আসতে জোরে বলেন। যেটা কোরআনে দেখছি। সিন, এভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এইবার আমরা সর্বশেষ একটা অক্ষর, এটাকে আপনারা লিখেছেন? লিখেছেন? দ্রুত লেখেন, সময় 15 সেকেন্ড। নায়রা হই নাই, ভালো করে লেখেন। ফারবিন ফাইজা, খুব সুন্দর। তাওসিফ, ইফাজ, ইসাক, ওকে। তারপরে আলিজা, আবু বকর, তারপরে তানহা, মেহনাজ, খাতা কোথায়? লেখেননি? ইয়াসিন জামান, কান্না করেন কেন? মাহির আদনান, আব্দুল্লাহ জিহাদ, আইনান, আবু হুরায়রা, দ্রুত লেখেন। মাহিয়া মজুমদার, মাহি, ইফরাহ, খুব সুন্দর। মুনতাসির, তাহা, ইশরাত, ইব্রা, খাতা কোথায়? রুতবা। অনেকের আজকে ক্যামেরা অফ রাখতেছে, আমি জানি না কেন। রোজা, তারপরে মোহাম্মদ, মানে তারা একটু আসলে রাখতেছে ক্যামেরাটা অফ। ওকে, আমি সবার খাতায় দেখেছি, খুব সুন্দর হয়েছে তোফা। ফারবিন দেখেছি আমি। এখন আমরা সর্বশেষ যে অক্ষরটা শিখবো আজকে, সর্বশেষ না, আমরা আরো একটা অক্ষর শিখবো। এই যে অক্ষরটা লিখলাম, দেখেন কি সুন্দর করে হয়ে গেল। এই অক্ষরটা লেখা সহজ, সবাই দেখেন, দেখেন, খেয়াল করেন। এই যে কেমন হবে, আবার দেখেন। এই যে আগেতে লিখতেছেন কেন? পারবেন, লিখেন না, আগে দেখেন। এই যে এই রকম এসে, এই এসে, এই, ঠিক আছে? মেহনাজ, কি অবস্থা বলেন? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না আমার মোবাইলে। এখন শুনতে পাচ্ছেন আপনি আমাকে? তাহলে একটা কাজ করে, আপনি আবার নতুন করে ক্লাস থেকে বের হয়ে আবার আসেন। আপনি আমি বুঝতেছি না আপনার কথা। আপনি কল করেন। আচ্ছা। ওকে, যাই হোক, আমি যেটা বলতেছি, যে এই যে অক্ষরটা লিখেছি, দ্রুত আপনারা এই অক্ষরটা লেখেন, দ্রুত এই অক্ষরটা লেখেন, দ্রুত। এই অক্ষরের নাম কি জানেন? সদ, সদ, সদ। হ্যাঁ, নায়ারা, খুব সুন্দর হয়েছে। আহ মেহনাজ, এই যে মেহনাজ, ওকে। যাই হোক, আমরা সামনে যাচ্ছি। আলিজা, খুব সুন্দর হয়েছে। আলিজা, কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ, আলিজা বলেন। ফারবিন, খুব সুন্দর। ইফাজ, তাওসিফ, খাতা কোথায়? মারিয়াম, আলিজা, কিছু বলতে চাচ্ছিলেন? না হুজুর, যতই যে আমি খাতা দেখাচ্ছিলাম। হ্যাঁ, ওকে। আরিশা, খুব সুন্দর। তোহফা, তারপরে তানহা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ মোহাম্মদ, মাহির আদনান, ইলিয়াসিন জামান, আবু হুরাইরা, ইফরা, মাহি, তারপরে আর কে আছে? তাসনিম জাহান, তাহা, নাবিলা, রুতবা, মেহনাজ, ওকে। সবার খাতায় দেখেছি, খুব সুন্দর আপনাদের। ওকে, অনেকের হাতে লেখা একটু হচ্ছে, তবে যা কোনো সমস্যা নাই। এখন এই যে অক্ষর আমরা করলাম, মোহাম্মদ নোমান, প্লিজ আপনি কথা বলেন।
নোমান, নোমান, আনমিউট হন। নায়ারা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? জি না স্যার, একটু সাউন্ড কম হয়েছে। অনেক কম। জি না একটু। সবাই বলেন তো, আমাকে আপনারা কি একেবারে আস্তে আস্তে শুনতে পাচ্ছেন না জোরে পাচ্ছেন? সবাই জোরে শুনতে পাচ্ছে। তাহলে যাদের এই প্রবলেম হচ্ছে, আপনারা একটা কাজ করেন, লিঙ্ক থেকে বের হয়ে আবার ক্লাসে চলে আসেন। ঠিক আছে? ওকে বুশরা, আপনার এত দেরি হলো কেন ক্লাসে আসতে? ওয়াইফাই ছিল না, আমাদের এখানে কারেন্ট থাকে না, সেজন্য। ওকে, আমি রিকোয়েস্ট করব অভিভাবকদের কাছে একটা মাসের জন্য হইলেও সন্তানের জন্য একটু প্রয়োজনে ইন্টারনেটও কিনে রাখেন, কারণ ক্লাস একটা মিস হয়ে গেলে প্রবলেম অনেক। ওকে, এখন আমরা এই যে অক্ষরগুলো শিখলাম টোটাল 8টা, আমরা আর একটা অক্ষর আজকে শিখবো, তাহলে আগামী দিন আমাদের একটু কম অক্ষর শিখলে হয়ে যাবে। লাস্ট একটা অক্ষর আমরা এখন শিখবো, সে অক্ষরটা একেবারে সহজ। খেয়াল করেন সবাই, এই যে একই ধরনের অক্ষরটা কি, এই যে একই ধরনের, শুধু একটা উপরে নুক্তা হবে। এই অক্ষরের নাম কি? যদ। যদ। সবাই জোরে জোরে বলেন, যদ। 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 মাশাআল্লাহ, খুব সুন্দর। সবাই এই অক্ষরটা লিখে ফেলেন তো। দ্রুত লেখেন, দ্রুত। কেন আসতো না, ভাবে পড়েন, মনে হয় যেন কাশি বসা আছে। এটা আমার কাছে এত ভালো লাগছে অনেক। ওকে, দেখি আমি আপনাদের লেখার কি অবস্থা। আশা করি সবাই লিখতেছেন। আলিজা, খুব সুন্দর। ইয়াসিন জামান, আয়নান খাতা কোথায়? মারিয়া, মারিশা, আবু বকর, তোফা, আরশি, তানহা, আব্দুল্লাহ ইবনে জিয়া, জাহিদ, মাহির, আদনান, ইফরা, মাহিয়া মজুমদার। মাহি, খাতা কোথায়? হাতে খেলা কেন? ফারবিন ফায়জা, খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে ইফাজ, নাবিলা, ইবরা, তাওসিফ, তাসনিম জাহান, তাহা, বুশরা, রুতবা, নায়ারা, ইশরাত, মেহনাজ। ওকে, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, তাহলে আজকে আমরা টোটাল 9টা অক্ষর শিখেছি। এখন মনে করেছিলাম আজকে ধরবো আপনাদের, কিন্তু আজকে আমি এটা আর ধরবো না এখন, কারণ এই অক্ষরগুলো এখন আপনাদের আবার আমি পড়িয়ে যাচ্ছি। আর আগামীকাল আপনারা, আমাদের হুজুররা যখন আপনাদের কি পড়া নিতে যাইবেন, তখন আপনারা কি করবেন? পড়া দিবেন কিন্তু ভালো করে। ঠিক আছে? ওকে, আর আপনাদের আরেকটা কথা বলতেছি, ঠিক আছে? এই কথাটা কিন্তু আপনারা অনেকে মানতেছেন না। প্লিজ, আপনারা যারা এই যে পড়া দিচ্ছেন না, মানে ভিডিও করে, আপনি বাসায় পড়েছেন কতটুকু সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? এটা আপনারা পাঠায় দেবেন ডাইরেক্ট। কেমন? আব্বুকে বা আম্মুকে বলবেন, আম্মু আমি এখন পড়াবো, আপনি একটু রেকর্ডিং করে হুজুরের পাঠায় দেন, হুজুর বলেছে পাঠায় দিতে। ঠিক আছে? ডাইরেক্ট আপনি বেশি কিছু না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর বলবেন প্রথমে, তারপরে নাম বলবেন। ঠিক আছে পারবেন? আমি বলছি সব বিস্তারিত, শোনেন সবাই। দেখি কে মনোযোগ সহকারে শুনতেছে না এই কথাটা। দ্রুত আমি যেটা বলতেছি এটা শোনেন।
আজকে থেকে আপনাদের এটা রুটিন, এই কাজটা আপনাদের করতে হবে বাসায়। প্রথম কাজ হলো আপনি এটা ভালো করে পড়বেন, পড়া হয়ে গেলে এবার আপনার আম্মু বা আব্বুকে বলবেন, আব্বু আমি দেখেন তো এই এখন পড়বো, আপনি এটা ভিডিও করে হুজুরের কাছে পাঠাই দেন। আম্মু হুজুরের কাছে এটা একটু পাঠাই দেন, ঠিক আছে? ওকে, আপনি প্রথমে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন, বলার পরে আপনার নাম, ও ও না না সরি, ভুল হয়েছে। প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে নাম বলবেন, আপনার নামটা। এবার তারপরে বলবেন, আমি আমার আজকের পড়াটি আপনাকে শোনাতে চাচ্ছি। এবার পড়া কি কি ছিল সেটা সেটা বলতে হবে। আজকে প্রথমে কি ছিল? হ্যাঁ, আইন, খ, গইন, র, তারপরে কি ছিল? জা, সিন, সদ, জদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পড়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এভাবে আপনারা আজকের থেকে ই করবেন, করবেন তো আপনারা, তাই বলেন। ওকে, ঠিক আছে, মনে থাকে জন্য এটা। ওকে। আহ ইফরা, কলম ওইভাবে গালে দিতে নাই। ও, আপনি খাবার খাচ্ছেন? ওকে, যাই হোক, আমরা এখন ইনশাল্লাহ চলেন এই 9টা অক্ষর এখন আরেকবার পড়ি। সবাই খেয়াল করতে হবে কিন্তু। সবাই বলেন হ্যাঁ, জোরে বলেন। আইন, আমি দেখবো কয়জন পড়তেছে আর কয়জন পড়তেছে না, কতজন ফেল করতেছে প্রত্যেকবার দেখবো এবার। খ, সবাই জোরে বলেন। গইন, জোরে জোরে। নাবিলা, আইনান, তানহা, মোহাম্মদ নোমান। নাবিলা, তানহা, মোহাম্মদ নোমান, তারা ফেল করছে কারণ তারা পড়ি নাই, আনমিউট হয় নাই। ওকে, এটা কি? গইন, জোরে জোরে বলেন। এরপরে দেখেন সবাই, র, র, জোরে জোরে বলেন। র, ওকে, আমি সবার কোশ্চেন শুনবো কিন্তু শেষে, হ্যাঁ? ওকে, যা, সবাই একসাথে বলেন। সিন, একসাথে। এবারে অক্ষরটা সদ, মাশাআল্লাহ। এবার তারপরে খেয়াল করেন সবাই, জদ, সবাই জোরে বলেন। জদ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমাদের আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই ইকো শেষ করব। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা অবশ্যই ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা এটা দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। আর অবশ্যই আগামীকাল কিন্তু আপনার পড়াটা নেওয়া হবে, এজন্য ওই টাইমে কিন্তু আপনাকে অবশ্যই পড়া দিতেই হবে, ঠিক আছে? কোনোভাবে মিস করবেন না। আর আপনাদের যে আইডি নাম্বার রয়েছে, স্টুডেন্ট আইডি রয়েছে, যারা জানেন না প্লিজ আজকের ভিতরে আপনি ফোন করে জেনে নেবেন যে হুজুর আমি অমুক বলতেছি, আমার আইডি নাম্বারটা বলেন হুজুর, ঠিক আছে?
কি আপনারা কি জেনে নেবেন তো? জি জি হুজুর। মনে থাকে যেন। যাই হোক, আজকের ক্লাসটা আপনাদের এ পর্যন্তই। শুধুমাত্র যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রাইজ করেন। ফাইজা, জি বলেন। জি আপনার ফোন নাম্বারটি আমাকে দিবেন? আমাদের ফোন আপনাকে নাম্বারটা? আপনাকে ভিডিও পাঠাবো তো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাদের ফোন নাম্বার আপনারা সবাই একটু নেন। 0197306740। এই যে নাম্বারটা, 0197306740। এই নাম্বারে যে কোনো প্রবলেমে আপনারা ডাইরেক্ট কল দিবেন, 0197306740। ওকে, এখন যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারা একটু হ্যান্ড রাইজ করুন। তোহফা বলেন, আর তাহমিদ তোহফা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জি, পড়াটা কি হোয়াটসঅ্যাপে দিব নাকি হ্যাঁ, ফেসবুকে? হোয়াটসঅ্যাপে ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। মানে কি আইডিতে, গ্রুপে? আপনি এই গ্রুপে দিবেন, এই গ্রুপেই, মানে গ্রুপে কিংবা আমরা এই যে নাম্বার দিয়েছি এই নাম্বারে দিলেও হবে, ঠিক আছে? ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াসিন জামান, ইলিয়াসিন জামান প্লিজ। ওকে। স্যার, আমার আম্মু জিজ্ঞেস করছে আপনার নাম কি। আমার নাম কি? আসলে আমার নামটা কি যেন, আব্দুর রহমান, ঠিক আছে। আপনি ভুলে গেছিলেন। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার, আমি কেটে দিলাম। ওকে। রুতবা, জি বলেন। হুজুর, আমরা ভিডিওটা করে মানে পড়াটা কখন দিতে পারবো? আপনি এখন ক্লাস শেষ হয়েছে, এখন আর একটু পড়ে তারপরে আপনি এটা পাঠাতে পারবেন, কিংবা রাত্রেও পাঠাতে পারবেন, সকালেও পাঠাতে পারবেন। মানে যে কোনো সময় পাঠাতে পারবো? হ্যাঁ, যে কোনো সময় পাঠাতে পারবেন, কিন্তু আগামী ক্লাসের আগেই। আগামীকাল আবারও ক্লাস রয়েছে না, তার আগেই পাঠাতে হবে। জি মনে থাকবে? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসমিন, তাসনিম, তাসনিম। আমি আগে স্যার, আমি তাড়াতাড়ি এই ক্লাসটা জয়েন করতে পারবো না, আমার দেরি হবে। হ্যাঁ, আমি বলছি হুজুর, হুজুর একটু একটু ওর দেরি হবে। যাই হোক, একটু ট্রাই করবেন যাতে একটু দ্রুত ক্লাসে না আসতে। হচ্ছে ওর আরেকটা ক্লাস থাকে, তো ওটা ও শেষ করে তারপরে এটাতে জয়েন করতে হয়। ঠিক আছে, যাতে একটু দ্রুত হয়, যতদূর দ্রুত হয় আপনি আসবেন। জি হ্যাঁ, জি, লেট অবশ্যই করবেন না। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে নোমান, নোমান, মোহাম্মদ নোমান, আনমিউট হন। তানহা, জি হুজুর, জি বলেন। পড়াটা কি হোয়াটসঅ্যাপে পাঠাবো? জি, হোয়াটসঅ্যাপে। ওকে, আসসালামু রুতবা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মা বলছে কি বন্ধ কি, বন্ধ কি আর হবে? বুঝি নাই। বন্ধ মানে বন্ধ কি আর দিবেন? আমরা কিসের বন্ধ দিব? মানে কি বন্ধ কি আছে শুক্রবার বা আগামীকাল? আমরা শুক্রবারে আমাদের ক্লাস হবে না, এই আর এই হলো বিষয়। আচ্ছা জি। ওকে। যাই হোক, আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছিলেন এত সময় ধরে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে 19 জন আছেন ক্লাসে। 19 জন যারা আছেন সবাই দ্রুত ইসে আসেন, ক্যামেরাটা অন করেন দ্রুত সবাই। সবাই ক্যামেরার দিকে তাকান, দ্রুত সবাই তাকান। দ্রুত তাকান।
এই যে আব্দুল্লাহ কোন দিকে তাকাচ্ছেন, ক্যামেরায় তাকান। হ্যাঁ, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাইজা, আপনি কি বলবেন, পারবেন? আমি কি আপনাকে মেসেজ পাঠাবো ভিডিও হ্যাঁ, এর? পাঠাতে পারেন। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।